শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের পান্ডের শেষ মুহূর্ত প্রস্তুতি গাইডের যে ইংরেজি বিষয় রয়েছে, ইংরেজি বিষয়ের মডেল 1 এর যে কবিতাটি রয়েছে যেটির নাম হচ্ছে লিটল রেড বাই জেসিস ম্যাকডোনাল্ড, সেই কবিতাটা কিন্তু আমি তোমাদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে এই যে কবিতাটা রয়েছে এই কবিতার উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। তো এর আগের ক্লাসে আমি কিন্তু এই যে কবিতাটি বুঝিয়ে দিয়েছিলাম যে এটার সারমর্মটি আসলে কি। তো তোমাদের যখন কোনো কবিতা দিবে তখন কিন্তু তোমাদের আগে কবিতার সারমর্মটি ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি আসলে কবিতাটির যে সমাধান সেটা কিন্তু লিখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের ভালো করে কবিতাটি বুঝতে হবে। তো এর আগের ক্লাসে আমি কবিতাটা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে আজকে আমি কোশ্চেনগুলো আলোচনা করব আজকের ক্লাসে। দেখো এখানে 5টি প্রশ্ন রয়েছে, আমরা আগে প্রশ্নগুলো একটু বুঝে নেই। Where was little red going? লিটল রেড বা ছোট রেড কোথায় যাচ্ছিল? What was in the basket little red was carrying? ঝুড়ির মধ্যে লিটল রেড বা ছোট রেড কি বহন করে নিয়ে যাচ্ছিল? Whom did red meet in the forest? বনে রেড কার সাথে দেখা করেছিল? What was the sneaky wolf's plan? দুষ্ট নেকড়ের যে পরিকল্পনা সেটি কি ছিল? What did red do to stop the wolf from eating her? নেকড়ে তাকে খাওয়া থেকে থামাতে রেড কি করেছিল? তো এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে এই কবিতাটি পড়ে, অর্থাৎ এই কবিতার উপর ভিত্তি করে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কবিতাটা ভালো করে বুঝতে হবে। তো এখন আমি এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এই উত্তরগুলো কিন্তু তোমাদের গাইডেই দেওয়া রয়েছে, গাইডের শেষে। তো আমি সেগুলো জাস্ট অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোনটার উত্তর কেমন হয়েছে এইগুলো। তাহলে চলো দেখে নিচ্ছি এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইডে কিভাবে দেওয়া রয়েছে। তো দেখো এটি হচ্ছে আনসার টু কোয়েশ্চেন 3, অর্থাৎ এটি কিন্তু 3 নাম্বার প্রশ্ন ছিল। দেখো এটা কিন্তু 3 নাম্বার প্রশ্ন ছিল। তো এখন তোমাদেরকে এগুলো উত্তর লিখতে হবে, তবে তোমরা আগে নিজেরা লিখবে, এরপরে কিন্তু গাইড দেখে নিজেদেরটা মিলিয়ে দেখবে। তো প্রথম যে প্রশ্নটি সেটি ছিল where was little red going? লিটল রেড কোথায় যাচ্ছিল? তো এটির উত্তরে লেখা হয়েছে, দেখো লিটল রেড was going to her grandmother's house. লিটল রেড তার দাদিমার বাড়ি যাচ্ছিল। এরপর হচ্ছে what was in the basket little red was carrying? ঝুড়ির মধ্যে লিটল রেড কি বহন করছিল? দেখো এখানে বলা হয়েছে there was a lot of bread in the basket little red was carrying. ঝুড়িতে অনেক রুটি ছিল যা লিটল রেড বহন করছিল। এরপর হচ্ছে whom did red meet in the forest? রেড বনে কার সাথে দেখা হয়, অর্থাৎ রেডের বনে কার সাথে দেখা হয়? red met the big bad wolf in the forest. অর্থাৎ রেডের বড় দুষ্ট নেকড়ের সাথে বনে দেখা হয়। দেখো এখানে কিন্তু ডিড রয়েছে, কি রয়েছে? ডিড। সেক্ষেত্রে আমরা যখন আনসারটি লিখব তখন এখানে যে ভার্বটি রয়েছে মিট, সেটা কিন্তু হয়ে যাবে ম্যাট। মিট ম্যাট ম্যাট, অর্থাৎ মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ম্যাট হচ্ছে পাস্ট ফর্ম, ম্যাট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে। এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবগুলো পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। এরপরে দেখো হোয়াট ওয়াজ দ্য স্নিকি ওলফস প্ল্যান? অর্থাৎ এখানে দুষ্ট নেকড়ের কি বুদ্ধি ছিল বা কি পরিকল্পনা ছিল? তো সে এখানে দেখো বলা হয়েছে the sneaky wolf's plan was to go to Red's grandmother's house to pretend to be her grandmother's and then to eat her. দেখো অনেক বড় একটি উত্তর। তো এখানে আসলে কি বলা হয়েছে? দেখো এখানে বলা হয়েছে যে the sneaky wolf's plan was to go to Red grandmother house. অর্থাৎ দুষ্ট নেকড়ের ফন্দি ছিল সে রেডের দাদিমার বাড়ি যাবে, to pretend to be her grandmother, তার দাদিমা হওয়ার ভান করবে, and then to eat her, এবং পরবর্তীতে তাকে খেয়ে ফেলবে। তো এরপরে দেখো বলা হয়েছে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে what did red do to stop the wolf from eating her? অর্থাৎ রেড নেকড়ে তাকে খাওয়া থেকে বিরত রাখার জন্য কি করেছিল? অর্থাৎ নেকড়ে তাকে রেডকে খাওয়া থেকে বিরত রাখার জন্য সে কি করতে চেয়েছিল বা থামিয়ে রাখার জন্য, যেহেতু এখানে স্টপ দেওয়া রয়েছে।
তো এটির উত্তরে দেখো এখানে বলা হয়েছে রেড রিকোয়েস্টেড দ্য wolf not to eat her and offered to eat her bread instead। অর্থাৎ রেড wolf, ঠিক আছে, wolf অর্থাৎ নেকড়ে, রেড নেকড়েকে অনুরোধ করে যাতে তাকে না খায় এবং তাকে তার যে রুটিগুলো দিয়েছে সেগুলো খেতে দেয় এর পরিবর্তে বা বিপরীতে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের যে গাইড রয়েছে, গাইডে যেগুলো দেওয়া রয়েছে আমি এগুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমরা কিন্তু গ্রামার নিয়ে স্ট্রাগল করছো, অর্থাৎ এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, এরপরে কলাম রয়েছে, এরপরে কলাম আসলে এখানে কিন্তু টেন্সের বিষয়ে কিন্তু কলাম রয়েছে, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জিনিসটা কিন্তু অনেক মারাত্মক, কারণ এখানে তোমরা বুঝছো না, যদিও এখানে বক্স দেওয়া রয়েছে, বক্স দেওয়াতে তোমাদের আরো সুবিধা হয়েছে, না হলে কিন্তু আরো ঝামেলা হতো। এরপরে দেখো এখানে হচ্ছে কানেক্টরস, ঠিক আছে, কানেক্টরস ও বেশি না, এন্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এজ এগুলোই। এরপরে রিড দ্য টেক্সট, অর্থাৎ এখানে হচ্ছে প্যাসিভ ফর্মস, অর্থাৎ এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভয়েস, ঠিক আছে, ভয়েস, এটি হচ্ছে 8 নম্বরে যেটা থাকে ভয়েস, এবং 9 নম্বরে তো তোমাদেরকে যে রাইটিং পার্ট রয়েছে সেগুলো, তো এগুলো তো তোমাদের গাইডে দেওয়া রয়েছে, তাই এগুলো নিয়ে আমি আর এক্সট্রা আলোচনা করছি না, বা কোনো স্কুলে কিন্তু এগুলো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, তাই এগুলো আসলে এখানে আর কিছু পড়ানোর নেই। তো এই যে গ্রামার পার্ট রয়েছে সেগুলোর উপর কিন্তু আমরা কমপ্লিট ক্লাস নিয়ে আসবো, যাতে করে তোমাদের গ্রামার পার্টটা বুঝতে একদম অসুবিধা না হয়। তো এর পরবর্তী ক্লাসে আমি গ্রামার পার্টের রাইট ফর্ম ভার্ব এই অংশটি নিয়ে আলোচনা করবো। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।